আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ইপিজিএল নিয়ে। আমাদের এক ভাই আমার ভিডিওগুলো ফলো করেন। উনি আমাকে বলেছেন এই শেয়ারটি সম্পর্কে রিসেন্ট কি অবস্থা এটা জানানোর জন্যে। আমি যতটুকু সম্ভব আমি আমার অভিজ্ঞতা অনুসারে আম এই সেক এই তালিকাভুক্ত পাওয়ার সেক্টরের উল্লেখযোগ্য স্টকটি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। এই চার্ট অ্যানালাইসিসের মধ্যে থাকবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, লেভেল গুলো খুঁজে পাওয়া এবং বর্তমান কোন ট্রেন্ডে যাচ্ছে বা কোন ট্রেন্ডে আছে, কোন মোমেন্টামে আছে। বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব এই শেয়ারটা কেমন হবে আপনাদের জন্য। চলেন আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেইলি চার্টে আছি। ডেইলি চার্টে প্রত্যেকটা ক্যান্ডেল ডেইলি চার্টে আছে। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি আপ ট্রেন্ডের আপার চ্যানেলের লাইন ড্র করেছি, আপ ট্রেন্ডের লোয়ার চ্যানেলের লাইন ড্র করেছি এবং ড্র করার পর আমি মান্থলি চার্ট থেকে আমি সব রেজিস্ট্যান্স গুলো নিয়েছি যেখানে সবচেয়ে বেশি বাধা পেয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনারা যদি মনে করেন এই লেভেলগুলোতে সেল করতে হবে তাহলে ভুল হবে। যেকোনো একটা জায়গাতে এসে সে রেজিস্ট্যান্স পেয়ে নামতে পারে। সেটা আপনি কি বলতে পারেন? আপনি অবশ্যই বলতে পারেন না। আমিও বলতে পারি না। কোন লেভেলে এখানে কারণ এই জায়গাতে আপনি যদি পিভট চালু করেন দেখবেন যে অনেকগুলা রেজিস্ট্যান্স এর মধ্যে ঘোরাফেরা করছে। সো আমি কি ওই লেভেলে আমি কোন লেভেলে দিব সেটা আপনি আ যদি নির্ধারণ করতে চান সেটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করেন নিজেরা রিসার্চ করার জন্য। তো আমি একটু যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আ গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এটা পড়া শুরু করেছে এবং একটা বড় এনগালফ ক্যান্ডেল যেটা এনগালফ ক্যান্ডেল মানে অন্যান্য ছোট, ছোট ক্যান্ডেল গুলোকে খেয়ে ফেলে বা ওই সাইজের সবগুলা ক্যান্ডেল যোগ করলে যে বিগ ভলিউ বিগ ক্যান্ডেল তৈরি হয়, ধরেন ৪ টা বা ৫ টা ক্যান্ডেল এর সমান যে বড় বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেলের পর এটা তারপরে আস্তে, আস্তে ক্যান্ডেলটা লোয়ার লো হয়ে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এরকম করে, করে আস্তে, আস্তে সে এই লেভেলে এসে সাপোর্ট পেয়েছে। সাপোর্ট পাওয়ার পর এবং ১৪ টাকায় সাপোর্ট পাওয়ার পর আবার উঠার চেষ্টা করেছিল কিছু ভলিউম নিয়ে কিন্তু সে ভলিউমটা বেশিদিন স্থায়ী ছিল না বলে আবার সে নেমে গিয়েছে। এবং চেষ্টা করছে এটা যদি আমরা লোয়ার ধরি, লোয়ার থেকে হায়ার হাই হয়েছে, লোয়ার লো আ হা হায়ার লো হয়েছে, আবার হায়ার হাই হয়েছে, হায়ার লো হয়েছে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আবার সেটা এই হায়ার হাই থেকে এটা আবার ডাউন এ চলে আসছে। তার মানে আবার সে এই লেভেলে গিয়ে এটা ডাউন ট্রেন্ড এ চলে গেছে এবং এই জায়গাতে বারবার রেজিস্ট্যান্স পেয়েছে। আমি যে এখানে ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এটা যদি ভলিউম পায় তাহলে সে ভলিউম অবশ্যই পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ডাউন ট্রেন্ড লাইনটা ভেঙে উপরে চলে গিয়েছে। এবং একটা বড় ক্যান্ডেল আসছিল সেই ক্যান্ডেলটাকে বলা হয় এনগালফিং ক্যান্ডেল। আমরা যেটা জুম করি আমরা দেখতে পারবো এটা এনগালফ ক্যান্ডেল। এটা বড় একটা ক্যান্ডেল যেটা আগের ক্যান্ডেল গুলাকে থেকেও বড় ক্যান্ডেল এবং এগুলা যোগ করলে এই ক্যান্ডেলের সমান হবে। এবং এখানে আরেকটা বড় এনগালফ ক্যান্ডেল তৈরি করেছিল। কিন্তু সেটা বেশিদূর যেতে পারেনি। আপনারা খেয়াল করবেন মুভিং এভারেজটা কি ছিল? ভলিউম ১২১ দিনের মুভিং এভারেজ ভালো ছিল বাট এটা এখনো মুভিং এভারেজ ভালো আছে। রিসেন্টলি কিছু নেমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। রিসেন্টলি নেমে গিয়েছে। যেহেতু আপনারা দেখছেন ডাউন ট্রেন্ড এ চলে গিয়েছে। আবার একটা বড় ভলিউম এসেছে এবং কিন্তু যা দেখছেন আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। এটা যদি লোয়ার ধরি, এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো, আবার এটা এই লেভেল থেকে উপরে উঠতে পারে নাই। যার কারণে কিন্তু হায়ার লোটা এই লোয়ারের থেকে উপরে আছে। সো এভাবেই কিন্তু আবার হায়ার হাই হয়েছে, আবার হায়ার লো হয়েছে।
এই এই সাপোর্টের উপরে আছে, এই সমান লেভেলে নাই। সমান লেভেলে থাকলে কিন্তু আপনার আলটিমেটলি ডাউন ট্রেন্ডে চলে যায়, নর্মালি আমরা ফলো করছি। কিন্তু আবার দেখছি এটা আবার এই লেভেলে এসে কাছাকাছি এসে কিন্তু এটা নিচের লেভেলে যায়, এটা হায়ার লোতে আছে, এবং কিন্তু আবার এটাও সামান্য পরিমাণ উপরে উঠেছে। তার মানে বুঝতে পারছেন এই শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ডে আছে। আমি যদি একটা রেখা ড্র করি বা আমি ২ টা আ শ্যাডো, কোন ক্যান্ডেলের শ্যাডো কে আমি ২ টা ক্যান্ডেলকে যদি মিট করাই তাহলে দেখবেন যে এটা আপ ট্রেন্ডে আছে, এটা ডাউন ট্রেন্ডে নেই। এবং আপারটাও যদি করি তাহলে সেটা একটা চ্যানেল তৈরি হবে এবং আপ ট্রেন্ডে আছে। এবং এভাবে আপনার আস্তে, আস্তে আপ ট্রেন্ডে যাবে। আশা করি সামনের রেজিস্ট্যান্স হচ্ছে 21.6 এবং তারপরে 23.9। আপনারা যদি এই লেভেলে কিনে থাকেন অবশ্যই আপনি তার নিচে আপনি স্টপ লসটা আগে থেকেই ধরে রাখবেন, যাতে করে আপনি কোন লুজার না হন। তবে আপনি এই জায়গাগুলোতে সাপোর্ট পাবে, এই ট্রেন্ড লাইনগুলোতে সাপোর্ট পাবে আশা করি। এভাবে উঠতে, উঠতে এখানে সাপোর্ট পেয়ে আবার ব্রেক আউট হতে পারে এবং এই লেভেলে আসবে এবং এই জায়গাগুলোতে ব্রেক আউট হতে পারে বা আগামীকালকেও হতে পারে। এটা আপনি বলতে পারবেন না। ভলিউম কখন ইনক্রিজ হবে, কখন বায়াররা এখানে ঢুকবে আমরা জানি না। তো এতটুকুই দেখা যাচ্ছে আমাদের এই চার্টে। আপনারা অবশ্যই হাসি নিকিটা দেখবেন কি সিচুয়েশনে আছে। হাসি নিকি আমরা দেখছি যে পজিটিভ ক্যান্ডেল দেখাচ্ছে, মানে পজিটিভিটি দেখাচ্ছে এখানে। বাট আপনারা একটু সাবধানে ইনভেস্টমেন্ট গুলা করবেন। পুরো অ্যামাউন্টটা একটা স্টকে দিয়ে দিবেন না। মিনিমাম ২ থেকে ৩ টা স্টক থাকবে, বিভিন্ন সেক্টরে থাকবে, যাতে করে আপনারা একটা সেল করে আরেকটা সুইচ করতে পারেন বা এভারেজ করতে পারেন। এভাবে প্ল্যানিংটা করবেন। আমরা নেক্সট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 21.6 এ। আমরা যদি আওয়ারলি চলে যাই তাহলে কি দেখতে পাচ্ছি? হাসি নিকিতে আওয়ারলি যদি দেখি এই ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে ভালো পজিটিভ এনগালফ ক্যান্ডেল দেখেছি এবং আমরা দেখছি এই জায়গাগুলোতে ২১.৭০ তে একটা রেজিস্ট্যান্স পেয়ে এটা নেমে গিয়েছে। আশা করি আবার ক্যান্ডেলগুলো ভালো ভলিউম পেয়ে আবার উপরের দিকে যাবে। আ মোটামুটি আজকে এতটুকুই। আপনারা সাবধানে নিজেরা গবেষণা করে ইনভেস্টমেন্ট করবেন এবং নিজেরা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে কিনা। আচ্ছা, আমরা যদি নরমালি এখন ট্রেন্ড লাইন ড্র করি আওয়ারলি, আপনারা সকালে উঠেই দেখতে পারেন যে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে কিনা। যদি মোমেন্টাম ভালো থাকে, আপ ট্রেন্ড মুভমেন্টে যেহেতু আছে, এখানেও কিন্তু আপ ট্রেন্ড মুভমেন্টে আছে। আপনি যদি এই জায়গাতে ব্রেকআউট করে উপরে উঠে যায় তার মানে আপনার শেয়ারটা উপরে যাবে। সো কালকে আমরা ওয়েট করি। আপনার যদি কালকে ব্রেকআউট হয় তাহলে আপনি এখানে ট্রেড নিতেই পারেন। তো এতটুকুই আপনাদের রিকোয়েস্টে আমি এই শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি মান্থলিতে চলে যাই। মান্থলিতে গেলে আমি কি দেখতে পারি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মান্থলিতে বেটার হচ্ছে আপনি উইকলি টা ফলো করেন। উইকলিতে দেখবেন আমি অনেকগুলো ট্রেন্ড লাইন ড্র করেছি, ডাউন ট্রেন্ডে ছিল। এটা এই জায়গাগুলোতে সাপোর্ট পেয়েছে ৳১৪.২০ তারপর আস্তে, আস্তে এটা আপ ট্রেন্ডে চলে গিয়েছে। আশা করি সামনের দিনগুলোতে ভলিউম ভালো থাকলে অবশ্যই আপনার এই রেজিস্ট্যান্স গুলা পার করে উপরের দিকে যাবে এবং ইন্ডিকেশন তাই দেখাচ্ছে। ভলিউম যদি আপনার আগামীকালকে এই ১২১ দিন এভারেজের উপরে থাকে তাহলে বুঝতে হবে সামনের দিনগুলো এই শেয়ারটা ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। কোন বাই সেল এর নির্দেশ দিচ্ছি না বা নির্দেশনা দিচ্ছি না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং যারা এই স্টক নিয়ে ইনভেস্টমেন্ট আছে তাদেরকেও বলবেন যে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনারা আরো অনেককেই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।